তো বস, এখন এই ভিডিওতে আমরা আপকামিং কিছু কাজের আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো সোহমের আপকামিং ছবি বহুরূপের আজকে যে মোশন পোস্টারটা এসেছে সেটা নিয়ে। দেখুন, আমি এই কাজটা নিয়ে একটু এক্সাইটেড ছিলাম, তার কারণ এর যে ফার্স্ট লুকটা ছিল সেটা খুব ইমপ্রেসিভ ছিল। সোহমকে দেখতে খুব ভালো লাগছিল। সোমনাথ কুণ্ডু মেকআপ করেছে এবং সোমনাথ কুণ্ডুর কাজ সেটা পার্সোনালি আমার ভীষণ পছন্দের। তার ধূমকেতু হোক, তার পদাতিকের লুক হোক, বা ভিঞ্চিদা বা দশম অবতারে ওই তো বডিটা সে বানিয়েছিল, সেটা পুরোপুরি দেখানো যায়নি। তো একজন দারুণ আর্টিস্ট। তো সে যখন ক্রিয়েট করেছে এই লুকগুলো এবং পোস্টারটা যেরকম ওই মিররের মধ্যে ক্র্যাকের মধ্যে থেকে প্রত্যেকটা লুক খুব খুব ইন্ট্রিগিং ছিল বিষয়টা। কিন্তু আপনি এই মোশন পোস্টারটা দেখুন, এটা দেখলে আপনার মনে হবে কিরণমালার ভিএফএক্স দেখছি। আপনার মনে হবে মহালয়া যেগুলো হয় খুব বাজে অ্যানিমেশনের সাথে, ঠিক সেরকম একটা কাজ আসছে মনে হচ্ছে। যা এক্সাইটমেন্ট ছিল সেটা পুরোপুরি জলে। এখানেও কিন্তু সোহমের লুকটা খুব ভালো, যেরকমভাবে সে রয়েছে, যেরকমভাবে লুকটা ডিজাইন করা হয়েছে খুব ভালো। কিন্তু অ্যানিমেশন জালির জালি, তস্য জালি। ওই একটা ত্রিশূল এসে গাচ্ছে, সেখান থেকে আগুন জ্বলছে, যেরকমভাবে গাছে আগুনটা জ্বলছে, ওই হাতের পায়ের মধ্যে যেরকমভাবে শিরাগুলো জলজল করছে, খুব খুব জঘন্য লাগছে। চারিপাশে যেরকমভাবে আগুন, যেরকম রক্ত, যেরকম ফুলকি উঠছে, দেখে খুব বাজে অ্যানিমেশনের কাজ মনে হচ্ছে। আমি ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমি একদমই মন রাখার জন্য বলতে পারবো না। সোহমের লুকটা খুব ভালো, বাট এর যে অ্যানিমেশন, যে পুরোপুরি ওয়ে অফ প্রেজেন্টেশন, সেটা খুব জালি। সেটা দেখে বিন্দুমাত্র একটা বড় প্রজেক্ট বা সেটা দেখে যে এক্সাইটেড হব সেটা মনে হচ্ছে না। আমি একদমই এক্সাইটেড নই। আমার দেখে খুব খুব বোকা বোকা অ্যানিমেশন দেখে মনে হচ্ছে কিরণমালা দেখছি। এটা এক্সপেক্টেড ছিল না। এখানে যেরকম ফার্স্ট লুক ছিল, এতগুলো লুক এরকমভাবে খেটেছে, তো সেটা নিয়ে তাদের খুব স্মার্ট কিছু ডিজাইন করা উচিত ছিল। এটা দেখে কখনোই ওই ভাইবসটা আসছে না যে চলো সোহমের কামব্যাক হবে। সোহম একজন খুব ভালো পারফর্মার এবং অনেক দিন সে ভুলভাল ছবি করে 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 তার ওই ফ্যান ফলোয়িংটা বা যে অডিয়েন্সের ট্রাস্ট সেটা হারিয়েছে। একটা বড় ছবি, একটা ভালো ছবির দ্বারা সে কামব্যাক করুক, এটা আমি চাই। হয়তো এই ছবিটাও ভালো হবে, পরবর্তী সময় হয়তো ট্রেলার টিজার ভালো হবে, বাট এই অ্যানিমেশনের ভিত্তিতে, এই মোশন পোস্টারের ভিত্তিতে আমি বলবো একদমই সেটা হয়নি। যা আশা ছিল সেটার মধ্যে পুরোপুরি জল ঢেলে দিয়েছে। আমরা যদি পরবর্তী আপডেটসে আসি, তো লোকেশের আপনারা যদি ইন্টারভিউটা দেখে থাকেন, সেখানে সে তার আপকামিং কাজ নিয়ে অনেকগুলো স্টেটমেন্ট দিয়েছে। এর মধ্যে বহু জিনিসপত্র আগের তার স্টেটমেন্টের সাথে মিলে যাচ্ছে, আমরা সেগুলো আপডেটে দিয়ে দিয়েছি বলে সেগুলো নিয়ে কথা বলছি না। সে জানিয়েছে সে একটা ছবি প্ল্যান করেছিল রজনীকান্তের সাথে, যেটা ছিল হচ্ছে একজন অ্যান্টাগনিস্টের দিক থেকে গল্পটা, এবং সেটা অনেক এক্সপেরিমেন্টাল ছিল। বাট তার মনে হয়েছে পরবর্তীতে যেহেতু এখন রজনী স্যার তার ফ্যান ফলোয়িংয়ের প্রাইম টাইমে রয়েছে, তার কেরিয়ারের একদম প্রাইম টাইমে রয়েছে, তো সেটাকে ওয়েস্ট করলে চলবে না। যে কারণে তারা কুলি ছবিটার কথা ভেবেছে, এর আইডিয়াটা নিয়ে সে কাজ এগিয়েছে। এবং রজনীকান্তের দিক থেকে কিন্তু কোনো রকম প্রেশার ছিল না যে ওই গল্পটা করো না, অন্য কিছু ভাবো। তার কিন্তু সেটাও ভালো লেগেছিল যে অ্যান্টাগনিস্টের যে গল্পটা ছিল। তো আমি সত্যি সেটা দেখতে চাই যে রজনীকান্তকে ওরকম যদি অ্যাপ্রোচে লোকেশ প্রেজেন্ট করে তাহলে সেটা কি হবে। এবং লোকেশ পরবর্তীতে বলে এই ছবিটার মধ্যে যে ভায়োলেন্সটা রয়েছে সেটার মধ্যে কোনো রকম কিছু কম্প্রোমাইজ করা হয়নি। এখানে একটা স্ট্রং ইমোশনাল কনফ্লিক্টও রয়েছে গল্পে, এবং সেটা অডিয়েন্সের ভালো লাগবে। আর এখানে ওই ড্রাগস বা বন্দুক ওইসব নেই, বাট তা সত্ত্বেও যে ভায়োলেন্সটা রয়েছে সেটা অডিয়েন্সকে সিনেমা হলে মস্তি দেবে। সে জানায় এই ছবির যে ফ্ল্যাশব্যাকের পোর্শনটা রয়েছে সেটাতে সে নতুনত্ব কিছু ট্রাই করেছে। সেটা লিওর মতো নয়। এবার সেটা ভিজুয়ালসে আসবে না কেউ মানে সংলাপের মাধ্যমে বলবে, এটা অডিয়েন্স সিনেমা হলে কি জানতে পারবে। তবে সেটার মধ্যে সে নতুনত্ব কিছু ট্রাই করেছে দেওয়ার। দেখার কুলি কেমন হয়। আমি কুলি নিয়ে মারাত্মক এক্সাইটেড, ওয়ার টু এর থেকেও বেশি এক্সাইটেড। আমি চাই কুলিতে সে আমাদের সম্পূর্ণ সব কিছু যা এক্সপেকটেশন সেটা ফুলফিল করে দিক। ম্যাডক ফিল্মস তারা হরর কমেডিতে এরকমভাবে সাকসেসফুল হওয়ার পরে দুটো ইউনিভার্স তারা প্ল্যান করছে। একটা হচ্ছে চিরঞ্জীবী ইউনিভার্স, যেখানে পরশুরামের চরিত্র অভিনয় করবে ভিকি কৌশল, মহাবতার যেটা, এবং তারপরে একের পর এক ছবি আসতে চলেছে যেখানে প্রত্যেকটা ছবি ম্যাসিভ ছবি হবে বাজেট ওয়াইজ। সেখানে তারা খুব বড় কিছু প্ল্যান করছে। এবং আরেকটা হচ্ছে আলিবাবা অ্যান্ড 40 চোর, যেই ছবিটার জন্যই বহু আগে ম্যাডক এবং এসআরকের কোল্যাব নিয়ে কথা শোনা যাচ্ছিল। শাহরুখ খানের কথা ভেবেছে, শাহরুখ খানকে অ্যাপ্রোচ করেছে, ইনিশিয়াল মিটিংও হয়েছে এমনটা শোনা যায় আমার কৌশিকের সাথে। এবার দেখার শাহরুখ খান ম্যাডকের সাথে অনবোর্ড হয় কি না।
তো ম্যাসিভ প্ল্যান করছে ম্যাডক, এবং যেরকম তাদের সাকসেস রেট, আশা করছি আমরা বড় কিছু ভালো কিছু পাবো। সাইয়ারা ছবিটার ওটিটি রিলিজ ডেট নিয়ে পরবর্তী আপডেট। এই ছবিটা বক্স অফিসে ম্যাসিভ রান নিয়েছে। মেকার্সরা প্রথমে প্ল্যান করেছিল 8 সপ্তাহের মধ্যে এই ছবিটা ওটিটিতে আসবে, কিন্তু এখন তারা এই ছবিটার এরকম সাকসেস দেখে এই ছবিটার ওটিটি রিলিজ পেছাচ্ছে, এবং যেরকম যা প্ল্যানিং তারা করেছে, মানে পুরোপুরি কার্তিক আরিয়ানের ছবিটার পিছনে বাস দেওয়ার জন্য এই ছবিটা ওটিটিতে আসবে প্রায় দিওয়ালির সময়, এবং দিওয়ালির টাইমটাকে তারা একদম টার্গেট করে ফেলেছে। মূলত সেটাও আরও একটা কারণ কার্তিক আরিয়ান সিলিলার ছবিটা যেটা দিওয়ালিতে আসতো সেই ছবিটার পিছিয়ে যাওয়া। এবার দেখার ওটিটি রিসেপশন কেমন হয় যখন সাইয়ারা ওটিটিতে আসে। লাভ অ্যান্ড ওয়ার এই ছবিটার 100 দিনের ওপর শ্যুট হয়ে গেছে, এবং নেক্সট শিডিউল ছবিটার আগস্টের এন্ড থেকে হবে, এটা নিয়ে আপডেট দিয়েছিলাম, এবং সেখানেও প্রায় 90 দিনের শিডিউল রয়েছে। এবং রিসেন্টলি তারা রেকি করেছে একটা লম্বা সময় ধরে, তো খুব শীঘ্রই লাভ অ্যান্ড ওয়ারের কাজ শুরু হবে। দেখার রণবীর কাপুর, আলিয়া ভট্ট এবং ভিকি কৌশলকে এসএলবি কীরকমভাবে প্রেজেন্ট করে। ভুবন বাম ওয়েব সিরিজে ব্যাপক ডেবিউ করার পরে এবার সে সিনেমা আসতে চলেছে ভূমিকা গব্বির অপোজিটে, এবং ছবিটা প্রডিউস করতে চলেছে ধর্মা, এবং ছবির ইনিশিয়াল টাইটেল হচ্ছে কুকু কি কুণ্ডলি। দেখার এই ছবিটা হয় কেমন, এবং ভুবন কীরকম প্রেস পায়, ছবিটা বক্স অফিসে ভালো ব্যবসা করুক এবং ছবিটা ভালো হোক, ভুবন ফাটিয়ে পারফরমেন্স দিক আমি চাই। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অমিত রায়, যে ও মাই গড 2 বানিয়েছিল, তার সাথে একটা ছবি নিয়ে লম্বা ডিসকাশন হচ্ছে শাহিদ কাপুরের, যেই ছবিটা ছিল হচ্ছে শিবাজি মহারাজের ওপর। বাট সেই ছবিটা একটা বড় সময় ধরে প্রি প্রোডাকশন হওয়ার পরে ছবিটা সেলভ হয়ে যাচ্ছে, তো শাহিদ কাপুরের এই ছবিটা আসবে না। দেখার পরবর্তীতে শাহিদ কাপুর এই পরিচালকের সাথে কোলাবোরেশনে আসে কি না। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।